কোন দলের লোক যদি যতই জেনারেল শিক্ষক হোক না কেন, আলেম না হলে তাকে শরিয়াতে নেতা বানানো মাকরুহ তাহরিমা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর ঝঞ্ঝরে কোন আল্লাহু আকবার। কোন দলের প্রধান যদি আলেম না হয় আর যদি মুসলমানরা তাকে নেতা বলে, ওই নেতাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াইদা, আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে সুলে ফেলাবো ওয়াজ করিয়া দাঁড়িয়ে যা। আমি দোসর খুঁজে পাইলাম তোমায় মুমিন, আমি পাইলাম না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গোপালে নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ওলির কাছে যাবি ওলি হবি, ওরে কোন জালেমের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই হাত উঠল না কেন? লোহারে বানাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? ওয়াইদা, কুরআন আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চোখের পানি তো রাখতে পারতেছি না। হুজুরের হাতে ফাতেমা খুব ছোট, হুজুরের কান্দে। দেখবেন ছেলে মেয়ের মধ্যে যেটা ছোট ছেলে তাকে বেশি আদর হয়। এখনই একটু পরে একটু শোনে টায়ার টান দিই বয়, আমার তো আর কোনো কিছু নেই বয়। আমি মক্কা শরীফের থেকে আমি হিজরা মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি, স্যার আমার পিছনে। আমি আব্দুল আজিজ সাহেব, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে প্রাইম মিনিস্টার ছিলেন, আর মরহুম জিয়াউর রহমান, আমরা 7 জন হিজরা মসজিদ। আপনারা যারা মক্কায় গেছেন কবুতর চত্বরের পাশে, মনে হয় মনে কথা শুনে যায়, ওখানে তো ছিল জিয়াউর রহমান। জড়াই ধরেছে আল্লামা সাইদি এবং ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আহলে হাদিসের বড় একজন নেতা আমি আব্দুল বারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি, আমি, মেজর জিয়াউর রহমান, আমরা আর স্যারের সঙ্গে আরো 2 জনকে আমি চিনতেছি না, নাম আমার স্মরণ আসতেছে না। আমরা নামাজ পড়ি, আবার কাবা শরীফের দিকে যাচ্ছি, দেখি ঈশান নামাজের পরে মরহুম জিয়াউর রহমান চোখের পানি ফেলে কাঁদতেছে, মনে হয় একটা শিশু ছেলে কাঁদতেছে। কোরআন হাতে রেখে বলি, সেই কান্দনের কথা এখনো আমার মনে হয়। যখন আল্লাহু আকবার। সংবিধানে, বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ যিনি লেখে, যিনি বিল পাস করে দিয়েছে, এর মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, যারা বিসমিল্লাহর উপর যারা আমল করে, আল্লাহ পাক তার জন্য দোজখের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। যার রহমানের কথা কোন আমার মনে হয়, আল্লাহ ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিয়েছো। যখন আমি এটাই মার ভাইজানের সাথে শেষ দেখা।
আর এরপরে মরহুম জিয়া রহমানের সাথে আর আমার দেখা হয়নি, আমি মদিনায় পড়ে আছি। এরপরে 1982 সালে আমি ডক্টর বারি সাহেব, আব্দুল বারি সাহেব আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এদেশে কোরআনের পাখি বললে একটা মানুষকেই বোঝায়, তিনি হলো আল্লামা, হাত উঠে না, কথা কোন দেশে আসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ভাইজান, আমরা আমাদের সকালবেলা নাম উঠে গেছে, আমরা বৃহস্পতিবারে 3 ভাই বসে বসে আজুয়া খাজুর খাচ্ছি। আর কাঁচা আজুয়া খাজুর পাকা না, দেখবেন সৌদি আরবে খাও নাই তো, কথা বলা মনে হয় এখনো গালের থেকে রস পড়তেছে। যদি কার ক্যান্সার হয়, হার্টের ব্যাধি হয়, আমার রাসূল বলেন মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা, যদি তোদের কার হাড়ের ব্যারাম হয়, হার্টের ব্যারাম হয় আর ক্যান্সার হয়, আমার রাসূল বলেন মাত্র তোমরা 7টা কাঁচা আজওয়া খাজর খাবে। আমার কলেজার নবী প্রেসক্রিপশন দিচ্ছে, তোর শরীরের ভিতরে আর হার্টের ব্যারাম থাকবে না, আর তোর ক্যান্সার থাকবে না। বিদেশে যা রাসূলের আবু দাউদ শরীফের কিতাব উত্তিব কোরআন হাতে রেখে বললাম, পৃথিবীর কোন উলামা এটা যদি ক্যান্সেল করতে পারেন আর হাদিস না এটা প্রমাণ করতে পারে, আমি আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব এবং 2 কোটি টাকা আমি তাকে দিয়ে দেব। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা, পৃথিবীর কোন ডাক্তার চ্যালেঞ্জ করতে পারে না, কিন্তু আমার কলেজার নবী হাত ওঠো, যে হাত ওঠো আমার নবীর উম্মত, হাত ওঠা আমার কলেজার নবী, সুমু আখ্যান দিয়ে দিলাম। আমার নবী বলছেন তার হার্টের ব্যারাম থাকবে না, আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না। আল্লাহর নবী বলেন যখন দেশে আমার রাসূলকে জেলের ভিতরে ঢুকলো, এই সংবাদ হালিমাতুস সাদিয়া কানে চলে গেল। তায়েফে কাবা শরীফ থেকে 104 মাইল দূর, যেরকম আল্লাহু আকবার, কাবা শরীফের থেকে 5,500 ফিট উঁচু, এই জন্য তায়েফে 12 মাস ঠান্ডা থাকে। আরে তোরা কথা কইস না, আমি ভুল করছি নাকি? তায়েফে সব সময় পাহাড় হলে আর বড় বড় বানর, ফাঁসা মোটা লাল। আমি গেলি তাই পাও জড়াই ধরে, যা আছে নিয়ে দা। আমি গেলি জানি খাতি নেই, আমার চেহারা দেখলি ওরা খুব আদর করে, যা 2-3 কেজি নিয়ে যা, খা। 2টি কুকুর, একটা কুকুর ভাঙ্গা, ওই কুকুরটাকে কোলে নিয়ে হাসপাতালে গেছি। আজিবতু বিকুল্লি শাইইন কালবুন, আমাকে ডাক্তার বলছে স্যার আপনি একে নিয়ে আসছেন, বলো তো মাখলুক। একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা, বুখারী শরীফের মধ্যে আসছে, গফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালবিন রাকিয়িন। আল্লাহ তোমার কোরআন হাতে রেখে বলছি, বুখারীর হাদিস, একটা বিশ্বা মহিলা একটা কুকুর সন্তান প্রসব করার পরে বৃষ্টি নামছে, কাদামাটি চাটতেছে, দয়া এসে গেছে, ওর মাথার উল্লিকে ছিড়িয়া জগের পাত্র, পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠায়া কুকুরকে পানি পান করানোর বদলে আল্লাহ পাক ওই বিশ্বার গুনাহ মাফ করে দিয়েছে। আমি এই বিশ্বা মহিলার কবর জিয়ারত করে এসেছি। হযরত ওমর কয়, হুজুর এটা বিশ্বা মহিলা। হুজুর বলে, ওমর তুমি ওমর, আমি রাসূল। হুজুর বলছে এই মহিলাটি গুনাহ মাফ হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য। আমার বাড়ি, আমার স্ত্রীকে বলে দিয়েছি খাবার সময় ভাত বেশি রান্না, যত থাকে
এখানে বড় ডেক্সির মধ্যে দিবার একটা বালতি থোবা, বানু বাসন রাখবা পানি, ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে। আমাদের জীবনের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে, কিন্তু তাদের গুনাহ আর তাদের দোয়া আল্লাহ কবুল করে। একটা হাত উঠাও। বলবে কুকুরটার পা ইনজেকশন দিয়ে দাও, টাকা লাগবে কত? কামরিয়ান ইনসানাত বলে সেই কিল্লা মজুদিন হেনা। ডাক্তার মারছে নেই, জানে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর, মাল ওর ছেলে পেলেই তো আমার কাছে পড়ে, ওর ছেলেরাই তো আমার কাছে পড়ে, নাম্বার তো আমার কাছে। হা হা, হুজুর জেলখানায় এরকম হাত দে, হুজুর এই হাত, হুজুর থেকে তোর হাতটা দামি হয়ে গেল। জেলখানায় হালিমাতুস সাদিয়া, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকার অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, হালিমাতুস সাদিয়া ওনার বোনের নাম রাবেয়া। এ নানা বাইরে দিকায় জীবনে বহুত শুনছি, আজ দাদা ভাই শুনে যা। আল্লাহ পাক একটা বিশ্বা মহিলাকে, একটা কুকুরকে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বিশ্বা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? এত আসতে বললেন কে? পারে না? তিনি হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছে, থাকবে। আয়াত নাযিল হয়ে গেল, ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হালিমাতুস সাদিয়া শুনতে বলেন, 26 পারা ঢুকলাম, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত রে বলল, বাজান রে, তায়েফের রাষ্ট্রপতি তুমি, আমার আপন বোনের ছেলে, দুনিয়ায় আমার ভাই বোন সব মরে গেছে, আমি তোমার বোন, তোমার মাকে মানুষের দ্বারে দ্বারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি। আল্লাহ তোমাকে বড় বানাইছে, ফকির থেকে বাদশা বানাইছে, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে, কথা কয় না গা, আমার আল্লাহ পারে না? উনি আছে না? আবার বাদশাকে ফকিরি বানায়া ওরে হাতে ঝুলা দেয় আমার সেই খোদা, মুহূর্তের মধ্যে বাদশাহ কাপ আইরা না। বাদশাহী কার বাবার যৌতুক নয়, এটাই না বুঝে দেশে হইছে বেকায়দা। আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি, এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি। কি কায়দায় সেটিং করেছি। সকাল বেলার দাদার সাথে একটু জোরে সুর দিতে পারলি না? সকাল বেলার বাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা আর শেষ রাত্রিতে তুই হবি জেলখানারি মালা।
একটু বয়, কোহানে গেছিলে? হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার মনে মনে খুঁজতি সেই বড় দাড়িওয়ালা গেল কই। অল্প বয়স মনে হয় একেবারে ইল্লাল মুরব্বী হয়ে গেছে। আমার রসুলের হাতে কড়া, আমাকে কি শান্তি আছে? না। ওই ঘটনা বলছি, এখন তো না। হালিমা তো চা দিয়া বলছে, তুই আমার বোনের ছেলে, তোর মাকে আমার দুধ পান করাইস, আর আমার কয়েকদিন অসুখ হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মার দুধ পান করেছে। জহির রে, তুই আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিস। এই মহিলা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। জহির ইবনে মুহিতের স্ত্রী হলো 50 জন। কয়জন? 50 জন। হ্যাঁ, কয়জন? সুলাইমান আলাইহিস সালামের বিবি হলো 100 জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া, আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। খালি আয়াতই চলবে, আয়াত। বেশক আয়াত অস্বীকার করার কায়দা আছে? এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, যুবতী, আল্লাহর নবী বলেন অতি তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আর যেই স্বামী হলে সে খুশি সুখী হবে, সেই স্বামী আল্লাহ তার সাথে লাগাই দেবে। এই আয়াতটা পড়বে, 3 মাস 1 দিন আর 3টে রোজা রাখবে, মনে যে স্বামী চায় তাকে আল্লাহ দিয়ে দেবে। যারা ভুল করেছে এখন আর স্বামী চেঞ্জ করা যাবে না। আল্লাহু আকবার। সতী নারী কোনদিন পতি বদলাই না। হাত উঠান। ওরে সতী নারী, মাথা ঝুলাইতে হবে। এই ওরে সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলাই না। ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে তাকো। জহির ইবনে মুহিত মাকে বলল, রাবেয়াকে বলল, মারে আমার খালা পরের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করেছে, আমি তোমার। বলে খালাম্মার বলা লাগবে না, তলোয়ার নিয়ে বলে মারে তুমি বিসমিল্লাহ বলে তলোয়ার ছুঁয়ে দাও। আমি ঘোড়া ডাব দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আপনারা যারা সূরা পড়ছেন, এই আয়াতটা পড়ে ঘোড়ার উপর বসলে এই আয়াত পড়তে হয়। যারা ঘোড়া চড়ো, জীবনে তোর দাদাও আয়াত জানে না, এমনি খালি তেলাওয়াত ওয়ালা আদিয়াতি দাবাহান। এইটা বলে ঘোড়ার উপর উঠিয়া আমি যখন চোখ বসে, মুহূর্তের মধ্যে ঘোড়া অতি দ্রুত আবু জেহেলের বাড়ি পৌঁছে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দিন জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য যারা হিজরত করে, এতে যদি তাদের মৃত্যু হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তলোয়ার নামিয়ে আবু জেহেল যে রুমের মধ্যে থাকে, বাম পাও দিয়া
দরজারে জোরে। জহির ইবনে মুহিতির ওজন হাদিসে আসছে 18 মণ ওজন। আল্লাহু আকবার। আচ্ছা, যে লোকের শরীরে 18 মণ ওজন, তার সব জিনিসে তো ওই রকম। আল্লাহু আকবার। 50টা বউ তার। তোমার মতন আমার মতন না। ওরে যার কি সেই হাত রাইছে কি, সেই তো ব্যথা সেই জানে মুর্শিদ। আমি তোরে হাত ওঠো গান। আমি যারা হারাইছে সেই কি জানে রে বিধি, সেই কি বিধান জানে। ওরা যারা হারাইছে সেই কি রে জানে। আমার মুর্শিদ পরশমণি রে লোহারে মা আমার রসুলের কাছে যাবে পাগল হবে। আমার রসুলের মনে কেউ ব্যথা দিবি না। লহারে লাইল কাঞ্চা সোনা। হাত উঠা আমার মুর্শিদ পরশ মনিরে লোহারে লাইল কাঞ্চা সোনা। সুর খান দিছি কি সুর, মনে হয় 14 বছরের মাল। আমার নাতি ভাইরা এদিক তাকা। আবু জাহেলের গলাটা ধরে পেটের উপর একলা হাতি মারছে, পায়খানা করে দেশ। দুলু ভাই রাজত্ব নিবি? বলো তোর রাজত্ব নেব না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সহ 57 জন সাহাবী এবং 7 জন মহিলা, তার মধ্যে আমার রাসূলের কলেজার 4টা কন্যা জেলখানায়। কয়টা? জোরে বলো, জোরে কয়টা? হুজুরের বড় মেয়ের নাম রুকাইয়া। হাত তোলো না বেটা, তুই মুসলমান রাসূল, মা বোনরা হাত উঠাও। যদি মুসলমানের মেয়ে হোস আর সন্দেহ হলে হাত উঠবি না। আল্লাহ রাসূল বলেন, আমার বড় মেয়ে রুকাইয়া যখন খাবার চাই, ওমা লানা তুআমুন, হাদিসটা বলেন, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই, পানিও নাই। ওই গাছের পাতা চাবাইলে যতটুক রস হয় এটা পানি হিসেবে আমি জেলখানা থেকে বের করার সময় হাত উঠান, হাত উঠান। খবরদার, আমি তোমাদের বলে গেলাম কোরআনের পক্ষে আপনারা এই যে হাত হাত উঠলো না, হাত উঠবে না, ক্যান্সার হবে হাতে। এই যে কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? ইত্তাবাউস সাওয়াদুল আজম। হুজুর বলেন দেশে যখন ইলেকশন আসবে, সেই সময় ইলেকশন ছিল না, এখন ইলেকশন। যখন তোমরা দেখবে বড় দলের অনুসরণ করবে, ইত্তাবাউস সাওয়াদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, যখন দেখবা মুসলমান নির্যুক হয়ে গেছে, দল বিভিন্ন দল হইছে, তখন তোমরা ছোট দলের অনুসরণ করো না। ইত্তাবাউস সাওয়াদুল আজম। হাদিসটা বুঝছিস? এই হাদিসটা 164 নম্বর হাদিস, ইবনে মাজাহ মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, বাবু কিতাবুল ইতিসাবুস সুন্নাহ। হাদিসে আসছে ইত্তাবাউস সাওয়াদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। তোমরা বড় দলের অনুসরণ করো, ছোট দলের অনুসরণ করলে জাহান্নামী হয়ে যাবে, আর দুনিয়ায় তোমাদের বিপদে জেলখানায় থাকতে হবে। তখন এই আয়াত নাযিল হলো, আযাবাম মিন ফাওকিকুম,
তোমাদের উপরের থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, আর পায়ের নিচের থেকে বিভিন্ন মুসিবত আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। তখন দেখবে মুসলমানের মধ্যে সকলেই নেতা হবে, ছোট ছোট দল করবে। এই ছোট দলগুলোকে তোমরা পরিহার করে বড় দলের তোমরা অনুসরণ করবে। ইত্তাবাউস সাওয়াদাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। হায় হায় হায়, জোরে কোন আল্লাহু আকবার। বুঝো, খবরদার যারা নাকি কোরআনের আমিয়া মুসলমানের বড় দল, আমি কোন দলের নাম বলবো না, হুজুর বলেন ছোট ছোট দলের কাছে গেলি তোমরা জেলখানায় যাইয়া পসবা। ওয়া ইন্নাহু মান সাজ্জা সাজ্জা এই মিশকাত শরীফের 164 নম্বর পৃষ্ঠার 64 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়াত। ইত্তাবাউস সাওয়াদাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি কোন আল্লাহু আকবার। হুজুর বলে দিয়েছে মুসলমানদের মধ্যে যে দল লাগবে যে ক্ষমতায় যাবে সেই জায়গায় তোমরা বসান মারবা। ছোট জায়গায় দিবি, জেলখানায় ডুবি, বিধবার মতন থাকবে, হাতে চুরিও থাকলে বিধবার মতন থাকবে, জীবনে শান্তি পাবি না। আমি হাদিস পড়ি হাসতে হাসতে বলি বাবা, আমার রাসূল সব বলেছে আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। যারা কোরআনের পক্ষে থাকবে খবরদার খবরদার কোরআনকে বুকে নিবা। আমি নাম বলবো না, হুজুর বলেন তখন তোমরা দেখবা পৃথিবীর মধ্যে ডাক্তাররা নির্দয় হয়ে যাবে, ডাক্তাররা নির্দয় হয়ে যাবে। হুজুর জেলখানাতে গেল, এবার গারে গারে আমি আল্লাহ, এটা মসজিদ না মাদ্রাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না ভাই, হুজুর মদিনা যে মাদ্রাসা করলেন, সাহাবারা হুজুরের কথায় এত ভালোবাসতেন। এই যে তাকাই দেন, নখামাতান, একটু হাতটা উঠো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুর থুতু ফেলছে, এই থুতুটুক সাহাবীরা মুখে মেখে নিয়েছে। হুজুর কে বললেন আমরা আমাদের জান দেব। সাহাবারা বলেন মদিনা আমাদের মাদ্রাসার দরকার। হাত উঠান, হাত উঠান। আল্লাহর নবী বলেন এই মাদ্রাসা যারা তোমরা সাহায্য করেছো, আমি তোমাদেরকে রেখে আমি জান্নাতে যাব না। ইন্নাল জান্নাতা, সেই যে মাদ্রাসার আমি বই লিখেছি, তার মধ্যে সব আছে। এর মধ্যে 10টা নাম পাবেন, দুরূদ পড়বেন, যারা পড়বেন তারা রাসূলকে স্বপ্ন দেখতে পারবেন। আল্লাহু আকবার। নিয়ে যাবেন আপনারা, 10টি নাম আছে আমার বইয়ের মধ্যে, সব আছে। কে আসো আমার নবীর সাথে জান্নাতে থাকতে? একটা লোক যদি ওঠো তাহলে মনে করব ওই নবীর দুশমন। হুজুর নিজে মাদ্রাসার জন্য মসজিদে নববীতে বললেন তোমরা দ্বীনের জন্য মাদ্রাসায় কায়েম করো। একজন সাহাবার টাকা ছিল না, একটা খেজুর এনে দিস। হুজুর বলছেন তোমার কি কিছু আছে? বলে আমার নাই হুজুর, আমি রোজা রাখছি, আমার দরকার নাই, সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ দেবে। আমার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এই খেজুরটা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন যত দান করেছে মসজিদে নববীতে, আব্দুল্লাহ ওমরের একটা খেজুরের দাম সবচাইতে বেশি। মানে অর্থ ছিল না। আপনারা যারা আছেন আল্লাহর রাস্তে, এমনকি নবীর প্রেমিক যারা আছেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর মাদ্রাসার জন্য আমি হাত পাতলাম 1000, 500, 200,
100 আমার কাছে এসে দিতে পারেন, আমি তার জন্য দোয়া করব। তার বাপ মা দাদা দাদি, এই যে হাত ওঠা, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আল্লাহ আমাকে 34 বার হজে নিয়েছে, আপনাদের জন্য আমি দোয়া করব। কে এদিকে আয়, দিয়ে যদি চলে যাস তোর জন্য জলসাটা নষ্ট হয়ে যাবে, গুনাহগার হবি। শিগগির আয়, আয় শিগগির আয়। আল্লাহ কষি আর কই, আল্লাহ আমার এক নানা, আল্লাহ 100 টাকা দিল, কবুল করো। আমার নানা, না নাম কি তোমার? আবু তালেব, ব্যাগ পরে গলা জড়াই ধরেছে। আমি ডক্টর বারিশাম, সাইদি সাহেব, আমরা কয় ভাই এক জায়গায় বসে, আল্লাহ কবুল করো আমার তারেক রে, তুমি আল্লাহ হায়াত দিয়ে দাও। আল্লাহ কোকো মারা গেছে, তাকে বেচতে দাও। আল্লাহ আমার বিএন সাহেব, আল্লাহ লন্ডনে আছে, খালেদা জিয়া, আল্লাহ তুমি আল্লাহ ভালো করে। এই বইটা আপনারা নেবেন, এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এর মধ্যে এই নামগুলো পড়লে মেয়েদের বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হবে, ঘরে জেন থাকবে না, চাকরি বাকরি হয় নাই, আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করে দেবে, স্বামী বাধ্য হয়ে যাবে, আর নবীকে স্বপ্ন দেখা যাবে। এই জন্য বইটা আমি কাবার শরীফে লিখেছি। আমার ছেলের কাছ থেকে নাম, আসো 200-100 টাকা দাম, এমনি হবে না দেওয়া। এই সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। এই যে নজরুল সেদিন বললাম, তুই 1 টাকা কেন দাম বাড়ালি? দাম বাড়ালি কেন? দাম বাড়ালি কেন? দামাসে কোথায়? সব জিনিসেরই ভাতা। আলুর দাম এখন কমে গেছে, আর যখন আমরা গরিব মানুষ কোলেস্টেরল সব বেঁচে দেব, তখন আমাদের উপর সুদিয়ে আসলে আবার 100 টাকা করে আমাদের খাইতে হবে। গরিব যদি না বাঁচে, তোমরাও এদেশে ভালোবাসা বাঁচতে পারবা না। আগের মাঝি জিথায় গেছে মুর্শিদ, ভালো না বলে তোমাদের সেখানে যেতে হবে। খবরদার, খবরদার, আমার পাবলিক নিয়ে কথা কে আছো দয়া করে? এই যে হাত পাতলাম, মদিনার মসজিদের জন্য হুজুর কালেকশন করেছিল। আমি আপনাদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, কোরআন শরীফের মধ্যে আসছে, মুমিনদের মানে দানের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে। আসেন আমার নানা ভাইরা, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ নাম কি শোনা? মোহাম্মদ আব্দুল আলিম। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আমার নানা ভাই 200 টাকা দিল। আসো এই দিক চলে আসো। কই উঠছ না কেন? 10 টাকাও যদি দাও তাও আল্লাহ দেখবে, আল্লাহর ক্যামেরায়, আল্লাহর সিসি ক্যামেরাতে 10টা টাকা যদি দিস, 10 টাকায় 1 কেজি চাইলেও হয় না। হোসেন ড্রাইভার আমার নানা ভাই 500 টাকা দান করে গেল। আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। আজদবারাম চুকে জমুলানাত মারাম, বাকে সু আদমি কুনাদ জুমলা বোয়াদ। আসো আমার খানা ভাই, আল্লাহ সেই জিয়ার রহমান ভাইজান, আল্লাহ ঢাকায় শুয়ে আছে। আমার ভাইজানের কবরকে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তার এতিম ছেলে আমার বাবাজি, আমার পুত্র রয়েছে লন্ডনে, বিয়ে সব ওখানে আছে, আর বিরুদ্ধে মামলা হয় না, যাবি কোথায়? জানি ভাই, জানি আমার ভাই, আমার সামনে আমার হয়, কোন জালেমে ধরবি আমার বুঝে পরেশান। আসেন চলে যাও। আর আমি ফেনীতে যাইলাম, আমার স্ত্রী আর দেখি খালেদা জিয়া একসঙ্গে কাছে বিয়ে নিয়ে নিলো। ভালোই তো বিড়ি, আরে ও রে কুক থায়ে রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে
কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে দরদি কোথায় লুকাইলেন তামাম জাহানের উম্মতকে দরদি এতিম বানাইলে একটু হাত উঠাও আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে আসেন শিগগির আসেন কই 10 টাকাও নাই 10 টাকা 20 টাকা এত কি গরিব হয়ে গেছেন আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন সাদকা দেয় আল্লাহ পাক তার আমলকে বৃদ্ধি করে দেয় আর যারা সুদ খায় সুদখোরের কারিগর এরা কোনোদিন জান্নাতে যাবে না আল্লাহ রাসূল বলেন সুদখোর যারা একটা পয়সা সুদ খাইলে 36টা গুনাহ হয় অপর আয়াতের মধ্যে আছে 70টা গুনাহ হয় 70টা গুনার যা বইতে নিয়ে যা আমার মা বোনেরা এই বইতে নিয়ে যাও আমার রাসূলকে স্বপ্নে দেখতে পারবা ওই বইয়ের শেষে যে হাদিসটা আছে 10টা জমজমের নাম জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা সাবিয়া বুশরা শারাবুল আবরার মাজদুনা এই নামগুলো এনিয়া ভিতরে নামাই দাও না কেন কালে নাম আমার নাতি ভাইরা ভিতরে ছোট ছোট ব্যাগ দিয়ে দেই চেঁচাচেঁচি তো করলাম কিছু আইছে আর আপনারাই বইতে নিয়ে যাবেন আমার রাসূলকে স্বপ্ন দেখার আল্লাহ নবীকে স্বপ্ন দেখা মনে চায় কারা না নিষেধ হাত উঠাও আমার রাসূলকে কে দেখতে চায় এমনি দেখা যাবে না যে দোয়াগুলো পড়লে দেখে আমি কাবা শরীফের পাশে বসে 2 রাকাত নফল নামাজ পড়েছি 2 রাকাত নফল নামাজ পড়লে কি নেকি হয় আমার ছেলে আগে হাদিস বলে গেছে একটা কাক ডিমির থেকে যখন কাকের ছানা বের হয় ও যখন উড়ল দেওয়া শেখে উড়ল দেওয়ার থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর যত পথ সে অতিক্রম করবে সব পথগুলো জোড়া দিয়া যত দূর হবে ওই বান্দা আমি আজ দোজখ থেকে ততদিন সে সরে থাকবে এই হাদিসটা পড়ায়া আল্লাহর নবী বলেন যারা মাদ্রাসা দিয়েছে হুজুর তাদের জন্য দোয়া করলেন হুজুরের দোয়ার থেকে মারহুম হবেন না এই বইটা আপনারা নেবেন সকলে আমার নবীকে যদি দেখেন মিয়া 100 টাকা কিছু না 100 টাকা যদি বাজারে নেন কোরআন ছুঁয়ে বললাম আপনার ব্যাগটা ভর্তি পারবেন না নে যদি পালং শাক কেনেন তাও 100 টাকায় এক ব্যাগ ভরবে না এই জন্য আপনারা বইতে নিয়ে যান মাম্মাসাহান নূরাইয়াহদি আল্লাহু বিনূরিহি হাদিসে আছে আল্লাহর নবীর হাদিস আল্লাহ আমার ভাইজান 200 টাকা দান করে গেল কবুল করো এ গেলে পরকালে ভালো রাখো আর খবরদার ওলি আল্লাহর মাজার তোমরা ভাঙো না ওলি আল্লাহর মাজার অমিয়া শাহজালালের মাজার যে ভাঙতে গেছে তার নাম আব্দুল হাই এই হাইকে নিয়ে গেছে লন্ডনে আর ডাক্তাররা বলছে নিয়ে যাও এর চিকিৎসা আমাদের লন্ডনে নাই আইছে আরে ওয়াহাবিরা তুই কি করিলি মসজিদের উপর তালায় কি গুনাহ করিলি আবার ময়দানে আসে বাঁশ দিয়া মানুষ মারিলি আরে ওয়াহাবি ভাইরা তোরা কি করিলি ফতুয়া দিতে যাইয়া মসজিদের উপর কি আকাম করলি আবার মাঠে আসে 4 লোক মারা ফেললি কি কায়দায় বানাই দিছি আরে ওয়াহাবিরা মসজিদের দোতলায় ফতুয়া দিয়া কি কাম করিলি আবার ময়দানে তোরা 4 জন মানুষ বাঁশ দিয়া মারা ফেললি কি কায়দায় ওয়াজ করি দেখেছেন নাম
পড়বে আর ওই নামগুলো পড়বেন, সে হাদিসে আছে বয়াতে ইনশাআল্লাহ নবীকে দেখলে সে তার জন্য দোজখের আগুন হারাম। লা তামুসুন নার মুসলিমান রানি আও রামান রানি। হুজুর বলেন আমাকে যে দেখবে আমাকেই দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমি আর শয়তান কোনদিন দেখাইতে পারে না। হাত উঠান জোরে নারায়ে তাকবীর। এবার আমি সব আকার ইঙ্গিতে বলেছি, সামনে পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি হাত উঠিয়ে দেখতে চাই, আমি হাত, অনেকের হাত উঠাই নেই, এই এত বড় বরদাস্ত করা যায় না। আমি একজন মুসলমান, আমার পরিচয় হবে আমার আল্লাহ। আমার আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়। একটু জবান দিয়ে বলো, আল্লাহ আমার প্রভু। এ না না, আমার সাথে বলুন, আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়। খুদা বদলি জব গরতে জের মারে আমার হকাওয়ারি হাত খোদা হোক আমারি হাত। হাতটা উঠলো না, হোক আমারি হাত। আমি যেন ঘর থেকে বই মুআজ্জিনের আজান শুনতে পাই মসজিদের। এই কথা আমি তোরে দুটো গজল গাবো, তুই আমারে একটা পয়সা দেবাম। একটা পয়সা দিলি 1.5 কেজি চিনি পাওয়া যেত। সেই যুগের মানুষ, 97 বছর বয়স আমার, আমি 3টে রাজ্যকে শেষ করে দিছি, ব্রিটিশ খাইয়ে ফেলাইছি। আসলো পাকিস্তান, ওরা আমাদের সাথে এই করলো, বেয়াদবি করলো, মা বোনদের ইজ্জত নষ্ট করলো, ওদেরকে গুলি করে আমি অপমান করে দেশ থেকে বাহিরি করে দেশটাকে বাংলাদেশ বানালাম। আবার খবরদার খবরদার, আল্লাহর কোরআনের বিরুদ্ধে করলে খবর হয়ে যাবে। এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহ। আল্লাহ আমার রব, তুমি আমার সব। যেরকম আল্লাহ আমার রব, তিনি আমার সব। মানি না মানব না তাগুতির আইন, মানব না আমরা জালুতের আইন, মানব না আমরা মানব রচিত আইন, মানব না। খুদার আইন মানতে গেলে শহীদ হব, আমাদের নাই কম্পনা। আল্লাহ আমার রব, আমার রবি আমার সব। হাত উঠান, আল্লাহ আমার রব, সবই আমার মাওলার। সকল মিডিয়াকে বলতেছি, আল্লাহ এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, পার্লামেন্টে নামাজের বিল আসে নাই। আল্লাহ তুমি এমন যে কোনো দলকে তুমি পার্লামেন্টে নেবা, আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, দয়া করে পার্লামেন্টে তুমি আল্লাহ আল্লাহ নামাজের বিল প্রতিষ্ঠিত করার মতন এরম এমপি গুলো পাঠায় দাও। আর যারা আখেরে গুছাবে আল্লাহ ফেরেশতা দিয়ে তুমি ওদের পরাজিত করে দিও। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিহি ওয়া আনতুম মুযিল্লাহ। কি কথা কোরআনে! আমি আল্লাহ বদরের যুদ্ধে মনে আছে, ওই জালুত এবং তালুত, তালুতের 80,000 সৈন্য আল্লাহ বলে দিলেন তোমরা নদীতে পানি পান করো না, যদি বেশি
পান করা, পরের নারী হরণ করো না। তুই যতবার তুই করবি হরণ লুচ্চরা, ততবার পড়বি বরণ ধারণ, পরে যেতে পারবি না পরের নারী। হাত উঠাই দেখা, পরের যে হাত উঠবে না করুন হবে, হাত উঠা। পরের নারী হরণ করো না। গোপালে বুড়ো কইন পরের নারী হরণ করো না, পরে যেতে পারবি না। তুই যতবার করবি হরণ, ততবার পড়বি কসন মরণ। খোদার আইন চালাইলে বিপদ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আসেন আমার নানা ভাইয়া, হাত পাইতে দিলাম, সকলে দেন। আর ওই বইটা নেওয়ার চেষ্টা করো মা বোনেরা। এই না বইয়ের মধ্যে আমার নবীকে দেখা যাবে। 25 জন নবীর নাম কোরআন শরীফের মধ্যে আসে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 25 জন নবীর নাম যখন আমি পড়ি, তখন আমি আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়াসাব্বিত আকদামানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই রাখেন। আল্লাহ বলেন ৮০,০০০-এর মধ্যে পানি খায়া মাত্র ৩১৩ জন রইল। আল্লাহ কয় কোনো ভয় নাই, কামিল ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন শরীফের আয়াত। হাত উঠান। ৮০,০০০-এর মধ্যে আল্লাহর হুকুম অমান্য করে মাত্র ৩১৩ জন থাকলো। অপর পক্ষে জালুতির সংখ্যা হলো ৪ লক্ষ। এই ৩১৩ জন আল্লাহর বান্দা আল্লাহর নামে যখন ঝাঁপে পড়ছে, ৪ লক্ষ সমস্ত পাথর দিয়ে শেষ করে দিল। হযরতে দাউদ আলাইহিস সালামের পিতা বলল, আমার দাউদ পয়গম্বর, তার কাছে আল্লাহ এতটুকু একখান পাথর দিল। এই পাথর আমি চুমো খেয়েছি। আমি যখন জর্দানে ছিলাম, সেই পাথর খান নরম, পাথর হলো শক্ত, ওই পাথর হলো নরম। এর পাশে একখান পাথর আছে, যেখানে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লে এই আয়াত নাযিল হয়, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। আল্লাহু আকবার। এই পাথর খানের উপরে আমার হুজুর নামাজ পড়েছে, আমার রাসূল পাকের হাতের দাগ, এই দাগ, আর ওখান থেকে পানি বের হয়। ওখানে আমি পাশে নদীতে ডুব দিলাম। এই পানি মিষ্টি পানি, পানির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মোবারকের দাগ। আর চুমো না দিয়ে যাই কোথায়? এই দিক তাকা। পুলিশ কয় রো রো রো, আমাদের কিসির রো আবার? পাইলে নিরালাই গো রাসূল, কথা কয় না, পাইলে নিরালাই আমি 2 কদমে চুমো খাবো। আমি রে সাঞ্জ বন্ধু চইলা গেলে আর চান্স মেলে না। ওই বুড়ো পুলিশ হইতে যা পড়িয়া ঘুমাচ্ছে। আমি সাথে সাথে আমার কাপড় চুপড় যা ছিল ওই নিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছি। ওরা মনে করছে এ বুঝি মরে যাবে। আমি বললাম আমরা সাঁতার কাটা দেশের লোক, নিচের থেকে পানি আনা হাত করে নিয়ে পাথর খানকে জড়াই ধরেছি। এইদিক তাকায়, আর আমার নূরের নবীর পার দাগ, ওই জায়গায় চুমো খাইছি। আবু দাউদ শরীফের হাদিস, খুব মজা। জর্দানে কোনদিন গেলি আমার সাথে যাস। আমার স্ত্রী আমার কাছে ও চাপ দেছে, ও তো সাঁতরাতি বলে আমি শুনে পাখি।
আসো আমরা দুইজনে সাঁতার কাটি। পুলিশে কয় তোরা মরে যাবি, আমরা কই মরবো না, আমরা সাঁতার কাটা দেশে। আমরা উঠে আসার পরে ওই পুলিশ আমার মাথায় মারহাবা দেশে। আম বলে আমার নবীজি এই জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ছে, ওই পানি নিয়া 2 রাকাত নামাজ পড়েছি। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। সকলে আমার সাথে বলে কাম মিন ফিয়াতিন, একটু জোরে না বললে আমার অজে মশবে না। কাম মিন ফিয়াতিন, এর জোরে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, জোরে বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহকে চিন্তা করলাম আমার পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের মধ্যে সালেহা ছিল, অত্যন্ত সুন্দরী। তার চেহারা সম্পর্কে তাফসীরে আছে, এই দিক তাকায়, তার নাকের থেকে কান পর্যন্ত হরিণ সহ ভুরু, গোলগাল চেহারা, মাথার চুল কোকড়া, রাসা দাব্বাদালুহা। আমি আজ মেয়েদের মাথার চুল কোকড়া, অন্য মেয়ের থেকে তাদের মায়া বেশি, 43 সেন্টিমিটার মায়া বেশি। এই জন্য বিয়ে করার সময় এইগুলো দেখা নিবা। যাদের বিয়ে হয়েছে তাদের আমি শিখেব না, যারা বিয়ে করিস নাই আমার নাতি ভাইরা। কামিল ফিয়াতিন কালিলা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দিয়ে দেই। আর যখন বিয়ে করবা, যে মেয়েদের মাথার চুল কুকড়া অন্য মেয়েদের থেকে কোন রায়তে আছে 43 থেকে 47 গুণ মহব্বত তাদের বেশি। শালা ফকিন্নিরা একখান মোটর সাইকেলের জন্য শরীর তো হারা মহিলা বিয়ে করছি, ও তোর দিন দুনিয়ায় যাবে ডুবি। গোপাল নজরুল কই ইতি তোর ফায়দা হবে না, লহারে বাপ হারাইল কাঞ্চা সোনা। নজরুল দাদা কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার নাতি বৌরব কোন ধরনের ছেলে তোকে ভালোবাসবে আমার বইটি দিয়ে দিছি, কিনবা না এমনি এমনি কত মনে থাকবে। একটা ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়েকে ভালোবাসে থাকে সেটাও ধরতে পারেনি, আমার বই লাস্টে দিয়ে দিছি, গোপন তত্ত্ব সব খুলে দিয়েছি। ওই ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে থাকে তার নাম, তার বাবার নাম সব আল্লাহ পাক তোকে জানাই দেবে। কামিন ফিয়াতিন কালিলা, জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠান আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ করে আমি ওয়াজ দেই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার নানা ভাইরা, দেশ প্রবাসী ভাইরা যারা আমার ওয়াজ শুনতেছেন সকলকে তুমি বিদেশে হেফাজত করো। আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআনী জমিন তুমি প্রতিষ্ঠিত করে দাও। চুপ করে বসে কত রিক্সে কথা বলতে চাই দেখছি। খবরদার খবরদার, ওযু করে যাই মারবা। বিনি ওযুতে গেলি বরকত হবে না, ওযু সহ মারা যাবে। মাথায় টুপি দিবি, যখন পশ্চিম দিক মুখ থাকবে তখন বসান মারিয়ে দেবা।